চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে মানুষের ভিড় বাড়ছে। সেখানকার সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, পতেঙ্গা সৈকতে মানুষের উপস্থিতি কেমন দেখছেন এবং বসন্ত বরণ নিয়ে তারা কি বলছে? যে সুজানা, আসলে যেমনটি বলেছেন, আজ বিশ্ব ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুন, আসলে ঋতুরাজ বসন্তের আজকে প্রথম দিন। এই প্রথম দুটা অনুষ্ঠানকে ঘিরেই কিন্তু আসলে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে কিন্তু লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে এবং এখানে যারা আসছেন তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু আসলে খুব আনন্দ ফিল করছেন। অনেকেই কিন্তু পরিবার পরিজন নিয়ে এসেছেন, আবার অনেকেই কিন্তু আসলে বন্ধুবান্ধব নিয়ে বেড়াতে এসেছেন এবং এক একজন আসলে এক এক রকম সাজগোজ করে এখানে এসেছেন এবং তারা প্রত্যেকে কিন্তু জানালো আসলে যেহেতু আজকে বিশ্ব ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুন, সেজন্য তাদের কাছে এই দিনটি বাড়তি একটু আনন্দের। সেই হিসেবে আসলে পতেঙ্গা সমুদ্র সৈকতে বিশেষ করে বিকাল থেকে কিন্তু পর্যটকরা আসতে শুরু করেছেন এবং ধীরে ধীরে কিন্তু পর্যটক আসতেছে এবং এখানকার যারা আসলে দোকানদার রয়েছে, আমরা তাদের সাথে কথা বললাম। তারা আমাদেরকে জানালো আসলে আরও বেশি পর্যটক আসবে। এখনো পর্যন্ত পর্যটক আসতে শুরু করেছে। আমরা আসলে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করছি যেই পর্যটক রয়েছে সেগুলো, এবং আমরা দেখানোর চেষ্টা করছি আসলে প্রচুর পর্যটক এই মুহূর্তে কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করছে এবং তারা কিন্তু আসলে কিন্তু এখানে এসেছেন পরিবার পরিজন নিয়ে এবং অনেকেই কিন্তু সমুদ্রে কিন্তু গোসল করতেছেন এবং অনেকেই কিন্তু নৌকা স্পিড বোট নিয়ে কিন্তু আসলে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। বিশেষ করে নির্বাচন উপলক্ষে কিন্তু বিদেশি যেই পর্যবেক্ষকরা এসেছিল তারাও কিন্তু এখানে কিন্তু এসেছেন একটু দেখার জন্য। আমরা একজন পর্যটকের সাথে কথা বলবো, আসলে তিনি এখানে বেড়াতে এসেছেন। আসলে আপনি যদি আমাদেরকে বলেন, আজকে তো আসলে পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস, আপনি পরিবার নিয়ে এসেছেন নাকি একা এসেছেন? জি, পরিবার নিয়ে এসেছি। আমার মেয়ে, আমার ওয়াইফ এবং আরও বাসার অনেক আত্মীয় স্বজন একসাথে এসেছি। আমরা চিটংয়েরই, আমরা চকবাজার থেকে এসেছি। কেমন লাগতেছে আসলে? হ্যাঁ, আসলে বিশ্ব ভালোবাসা দিবস, এই দিবসের শুভেচ্ছা সবার অন্তরে ছুঁয়ে যাক। আমরা এই প্রত্যাশা থাকবে, নতুন সরকার এসছে, দেশের সার্বিক পরিস্থিতিও যাতে ভালো হয় এই দোয়া থাকবে। এবং আর প্রকৃতি ও পরিবেশ তো আসলে সবসময় সবার ভালো লাগে। আজকে তো আসলে ভালোবাসার রংটাই লাল, কিন্তু আপনি কেন আসলে লাল কিংবা বসন্তের কোনো পোশাক পরেননি? আচ্ছা, ভালো কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি চাকরিজীবীদের ক্ষেত্রে আসলে ভালোবাসাটা তাদের পরিবারের জন্যই সবসময় দেওয়া লাগে। তো আমার পরিবার লাল লাল রং পরে এসেছে, বাট আমরা যারা চাকরিতে আছি, আমার কাজ শেষ করেই আসলে সময় পেয়েছি, ওই কারণে এই কস্টিউমটা আর কি। আপনারা শুনছিলেন একজন পর্যটকের বক্তব্য। তিনি আসলে বলল পরিবার নিয়ে তারা বেড়াতে এসেছে। একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে সকাল থেকে কিন্তু আমবাগান ওয়াসিম আকরাম পার্কে কিন্তু আসলে বসন্ত বরণ উৎসব হয়েছিল। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা কিন্তু সেখানে নাচ গান নৃত্য পরিবেশন করে আনন্দ দিয়েছিল এবং পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু আজকে ভালোবাসা দিবস এবং বসন্ত উৎসব পালন করা হচ্ছে। এবং বিশেষ করে বেশ কিছু এই জায়গাটিতে আসলে বেশ কিছু রেস্তোরাঁ হয়েছে, সেই রেস্তোরাঁগুলো কিন্তু আসলে বিভিন্ন ধরনের অফার দিয়েছে আজকের দিনটিকে ঘিরে, এবং অনেকেই কিন্তু আসলে সেই অফারও কিন্তু গ্রহণ করছেন। তবে পুরোপুরি চট্টগ্রাম নগরীতে যদি বলে থাকি, আসলে এই দিনটিকে ঘিরে কিন্তু আসলে উৎসবের আমেজে মেতে উঠেছে। বিশেষ করে এই মুহূর্তে কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকতে কিন্তু প্রচুর পর্যটকের আগমন ঘটেছে এবং এখানকার যারা আছে তারা বলল সন্ধ্যার পরে আরও নাকি পর্যটক হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। তবে এখানে যারা পর্যটক এসেছে তারাও বললো আসলে আজকের এই দিনে তারা এখানে আসতে পেরে বেড়াতে পেরে তাদের কাছে খুবই ভালো লাগতেছে। সুজানা, এই ছিল আমার কাছে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ।